কি নাম আপনার? আরাফাত হোসেন। আরাফাত হোসেন। দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। 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 ট্রেনিং করার কি করতেন? ট্রেনিং করার আগে পড়ালেখা ছিল, এখন পড়ালেখাও রানিং আছে, ট্রেনিংও করতেছি। আচ্ছা, ট্রেনিং শেষে কি করবেন? ট্রেনিং শেষে এখনও আরেকটা কোর্স বাকি আছে, ওটা শেষ করে ইনশাল্লাহ দেখি দেশের বাইরে অথবা দেশের মধ্যে কিছু একটা করে ট্রাই করব। ইন্ডাস্ট্রি ওয়ারিংয়ে কি কি শিখতে পারছেন বলেন? ইন্ডাস্ট্রি ওয়ারিংয়ে স্যার এমডিবি বোর্ডের মাল্টিমিটার, তারপরে ভোল্ট মিটার, এগুলো কানেকশান, এটিএস, তারপরে হচ্ছে বিভিন্ন অন ডিলে অফ ডিলে টাইমার, তারপরে হচ্ছে মোটর কন্ট্রোলিং সিস্টেম, তারপরে হচ্ছে স্যার এগুলোই আর কি। স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করতে গেলে আমাদের কি কি মালামাল প্রয়োজন হবে? স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করতে আমাদের দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, তারপরে হচ্ছে দুইটা ওভারলোড রিলে লাগবে, তারপরে হচ্ছে অন সুইচ দুইটা লাগবে, অফ সুইচ একটা লাগবে। আহ, না স্যার, স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড স্যার চারটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। চারটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, দুইটা অন সুইচ অফ সুইচ রাখবে, একটা টাইমার রিলে লাগবে, তারপরে একটা অফ সুইচ লাগবে, তারপরে হচ্ছে কেবল লাগবে। একটা মোটরকে আমরা রিভার্স ফরওয়ার্ড কখন করব? একটা মোটরকে আমরা যখন ঘড়ির কাঁটার ডান দিকে ঘুরাবো তখন সেটা ফরওয়ার্ডে হবে, আর যদি ঘড়ির কাঁটার উল্টোর দিকে ঘুরাই তখন সেটা রিভার্স হবে। একটা থ্রি ফেজ মোটরের ভিতরে কয়টি কয়েল থাকে? একটা তিনটে কয়েল থাকে কি কি? স্যার। কয়েল তিনটা হচ্ছে, তিনটা কয়েল E1, B1, W1। ইউভি ডাব্লিউ। ইউবিডব্লিউ অথবা এ বি সি। না, এটার নাম কি? স্যার এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর না রিলে? স্যার এটা হচ্ছে রিলে। রিলে কাজ কি? রিলের কাজ হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক সুইচ। স্যার এটার মূলত হচ্ছে সুইচ হিসাবে কাজ করে। ম্যাগনেটিক কন্ডাক্টর আর রিলে পার্থক্য কি? স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর আর রিলের মধ্যে পার্থক্য হচ্ছে, স্যার ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে লাইন প্রবেশ করে আউটপুটও করা যায়, রিলের মধ্যে শুধু সুইচিং হিসাবে কাজ করা হয়। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত কোন লোডের জন্য ব্যবহার করি? উচ্চ ভোল্টেজ বা উচ্চ লোডের জন্য ব্যবহার করা হয় ম্যাগনেটিক কন্ডাক্টর, যেমনটা হচ্ছে 3 ফেজ লাইনের 5 হর্স পাওয়ারের মোটর, বা আবার 5 হর্স পাওয়ার মোটর উপর থেকে যতগুলো আছে বা এর নিচে, আবার খুব বেশিও না, তবে 1 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ার মোটরের ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর না ইউজ করলেও হয়। পাওয়ার ওয়ারিং কয় প্রকার? পাওয়ার ওয়ারিং হচ্ছে 4 প্রকার। আচ্ছা, আপনি বলেন সাবস্টেশন কাকে বলে? সাবস্টেশন একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থাকে। এখানে মূলত থাকে, সাবস্টেশনের মধ্যে মূলত থাকে ট্রান্সফর্মার থাকে, যেখানে লাইন ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন করা হয়, উচ্চ বা ভোল্টেজ বাড়িয়ে বা কমিয়ে লাইন ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন করা হয়। আচ্ছা, আপনি বলেন ট্রান্সফরমার কাজ কি? ট্রান্সফর্মার কাজ হচ্ছে স্যার, ট্রান্সফর্মার একটি বৈদ্যুতিক স্থির ডিভাইস, যার বৈদ্যুতিক, এটা কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়াই পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে দুটি কয়েলের মধ্যে চুম্বকীয় সৃষ্টি করে ভোল্টেজকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে প্রদান করে। ডল স্টার্টার কেন করা হয়? ডল স্টার্টার করা হয় স্যার মূলত একটা এখানে ডল স্টার্টার করা হয় স্যার একটা উচ্চ ভোল্টেজের বা উচ্চ লোডের মোটরকে চালনা করার জন্য ডল স্টার্টার করা হয়। ইনসুলেটর কয় ধরনের? ইনসুলেটর হচ্ছে 5 ধরনের। 5 ধরনের। জি স্যার। পিন ইনসুলেটর এখানে আছে দেখেন তো। পিন ইনসুলেটর, জি স্যার, এই যে পিন ইনসুলেটর। পিন ইনসুলেটর কত ভোল্টেজ লাইনে? 11 কেভি লাইনে ব্যবহার করা হয়। 11 কেভি লাইনে না? আচ্ছা, এলবিএস এর মধ্যে কি থাকে? এলবিএস, এলবিএস হচ্ছে এলবিএস মানে কি? এলবিএসটা হচ্ছে স্যার লোড ব্রেক সুইচ। লোড ব্রেক সুইচ। এলবিএস আমরা কত কেভি ট্রান্সফরমার পর্যন্ত ব্যবহার করি? এলবিএস 250 কেভি ট্রান্সফরমার পর্যন্ত ব্যবহার করি। 500 500 কেবির উপরে হলে বিসিবি বিসিবি বা ওসিবি ব্যবহার করা হয়। 500 নিচে হলে এলবিএস। এলবিএস ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে এইখানে যে টাইমারটা আছে, এই টাইমারটার নাম কি? স্যার এই টাইমারটার নাম হচ্ছে স্যার এটা হচ্ছে অফ ডিলে টাইমার। ভালো করে দেখেন। এটা হচ্ছে টাইমার স্যার, এটা হচ্ছে অন ডিলে টাইমার।
কি টাইমার? অন ডিলে টাইমার। অনলি টাইমার। এইখানে মোটরটার নাম কি? এটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। এটা ইন্ডাকশন 3 ফেজ মোটর এটা? না স্যার, এটা হচ্ছে শুধু ইন্ডাকশন মোটর।